নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো তোমার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা, অর্থাৎ তুমি যদি কোনো ধার দেনায় জর্জরিত অবস্থায় থাকো, বা ধরো কোনো মানুষ তোমার কাছে ধার নিয়েছে কিন্তু সেই ধার তোমাকে শোধ করছে না, টাইমের মধ্যে তুমি বলার পরও তোমাকে শোধ করছে না, বা তুমি লোন নিয়েছো, নানান রকম লোনের সম্মুখীন হতে হচ্ছে তোমাকে। এই সকল সমস্যা থেকে মুক্তির জন্য একটি স্পেশাল টোটকা বা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, এবং 2 নম্বর টোটকা বা রেমেডি যেটা শেয়ার করব সেটার দ্বারা তোমার জীবনে বা তোমাদের বাড়িতে বা তোমার বাড়িতে যদি তুমি বুঝতে পারো কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে, বা কেউ কোনো কুতন্ত্র ক্রিয়া করে তোমার জীবন তোমার শরীর নষ্ট করে দিচ্ছে, এমনকি ধরো তোমার বারবার মনে হচ্ছে বাড়ির কোনো সদস্যকে তোমার কথা বলতে ইচ্ছে করছে না, বাড়ির কোনো সদস্যের কাছাকাছি থাকতে ইচ্ছে করছে না, এমনকি বাড়ির মধ্যে প্রবেশ করতেও ইচ্ছে করছে না, সব সময় শরীর আর মনটা অস্থির হয়ে আছে, বিচলিত হয়ে আছো কোনো কিছুর জন্য। যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়, জানবে তোমার বাড়ির মধ্যে কিংবা তোমার মধ্যে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে। শুধুমাত্র তোমার বাড়ি বা তোমার মধ্যে বলে নয়, বাড়ির কোনো সদস্যের মধ্যেও যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে না, তখনও মানুষের এই রকমই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো এই সকল স্পেশাল জিনিসগুলো যখন হয়, সেই সকল জিনিস থেকে মুক্তি পাবার জন্য কিছু টোটকা বা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা জেনে রাখবে বন্ধুরা, এই সকল টোটকা রেমেডি করতে গেলে ভগবানের ওপর আস্থা আর বিশ্বাসটুকু রাখতে হবে, আর সাথে তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে। তোমার মনের পজিটিভিটি কাজ করাবে কেমনভাবে? না, যখন তুমি কোনো কাজ করছো, মানে রেমেডিটা বা টোটকাটা যখন করছো, তখন তোমার মনের মধ্যে এটাই কাজ করাতে হবে যে আমি ফললাভ করে গেছি, আমি এই ক্রিয়াটির দ্বারা উপকৃত হয়ে গেছি, হব না, হয়ে গেছি। আশা করি বোঝাতে পারলাম। তাছাড়াও কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই সকল টোটকা রেমেডি করতে গেলে কোনো কিছুর তর্ক বিতর্কে যেও না। আর যখন কোনো ভগবানের সেবা করবে না, তখন মনের মধ্যে একটাই রাখবে, তুমি কোনো কিছু পাওয়ার জন্য করছো না। ভগবানের যদি মনে হয় সেটা তোমাকে দেওয়ার, তুমি ইজিলি পেয়ে যাবে। কোনো কিছু পাবার আশায় কখনো কোনো কিছু করতে যেও না। তো চলো সমস্তটাই জানাবো, তবে তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো, তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দিও আপনজনেদের সাথে, আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টে যথাযথ রিপ্লাই দেবো। প্রথম যে টোটকা বা রেমেডিটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা বন্ধুরা অঘ্রাণ মাস পড়ে যাচ্ছে। এই অঘ্রাণ মাস চলাকালীন তোমরা সম্পন্ন করবে। কোনো বিশেষ দিন আমি বলবো না। এই রেমেডিটি করার জন্য তোমরা সন্ধেবেলায় এই কাজটি করবে। সন্ধ্যা মানে প্রদোষকাল। প্রদোষকাল অনেকে বলে 4:30 থেকে 6:30, আবার শাস্ত্রে বলা আছে 5:30 থেকে 6:30। যেহেতু এখন শীতের সন্ধ্যা, তাই এই প্রদোষকাল সময়টাই তোমাদেরকে এই কাজটা করতে হবে। যারা লোনের সম্মুখীন হচ্ছ, যারা ধার দেনায় জর্জরিত আছো, বা যারা তোমার কাছ থেকে ধার নিয়েছে কিন্তু সেই ধার শোধ করার নাম নিচ্ছে না, তোমাকে নিজেকে অর্থাভাবে পড়তে হচ্ছে, নানা রকম অর্থ সংকটে পড়তে হচ্ছে, অর্থ রোজগার করছো কিন্তু অর্থ তোমার সঞ্চয় করে রাখার চেষ্টা করছো, কিন্তু তোমাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সেই সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হচ্ছে। অর্থাৎ সঞ্চয় করে রাখা জিনিসটা, অর্থ রোজগার করলেই তো হলো না, সেটাকে সঞ্চয় করে রাখতে পারে কজন, সেটাই হলো বড় কথা।
সঞ্চয় করে রাখতে পারছো না এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, তারা অঘ্রাণ মাস চলাকালীন যে কোনো দিন সন্ধেবেলায় চেষ্টা করবে, প্রদোষকালে নচেত সন্ধেবেলায়। আমি এই জন্য সন্ধেবেলাটা বললাম। কি করবে, তুমি যেই দেবতাকে বা যেই দেবীকে মানো, সেটা কৃষ্ণ হতে পারে, কালী হতে পারে, শিব হতে পারে, দুর্গা হতে পারে, মনসা হতে পারে, গণেশ হতে পারে, বজরংবলী হতে পারে, যে দেবতাকে তুমি মানো সেই দেবতার মন্দিরে দেখবে সর্বদা মন্দিরে দুই রকম গেট থাকে, একটা গুপ্ত দরজা আর একটা মেইন এন্ট্রান্স, যেটা মুখ্য দরজা। যদি সেই মন্দিরের গুপ্ত দরজা থেকে থাকে তাহলে সেই গুপ্ত দরজা দিয়েই করবে কাজটা, আর যদি গুপ্ত দরজা না থেকে থাকে, মেন যে একটাই দরজা থেকে থাকে, তো সেখানে কাজটা করবে। চেষ্টা করবে গুপ্ত দরজাওয়ালা কোনো মন্দির পেলে। সেই মন্দিরের গুপ্ত দরজার কাছে একটি দেশলাইয়ের বাক্স রেখে দিয়ে চলে আসো। দেশলাইয়ের বাক্সটি রাখার সময় তোমার মনস্কামনা একটাই থাকবে, ওই যে যদি তুমি কোনো লোনের মুখোমুখি হও বা ধার দেনায় জর্জরিত আছো, অর্থ সংকটে ভুগছো, এটাই তোমার মনস্কামনা থাকবে। এই মনস্কামনা জানিয়ে সেখানে ভগবানকে প্রণাম করে সোজা তুমি দেশলাইয়ের বাক্সটা গুপ্ত দরজার সামনে রেখে বাড়িতে চলে আসো। বাড়িতে ফেরার সময় কারোর সাথে কিন্তু কোনো কথা বলবে না। রাস্তায় কোনো ব্যক্তি বা মহিলা যদি তোমাকে ডাকেন বা কথা বলেন, কারোর সাথে কাউকে সাড়া দেবেও না, কারোর সাথে কোনো কথা বলবে না। বুঝতে পারলাম? এইটা মাথার মধ্যে রাখবে। দেখবে সেদিন এই কাজটা করে ফেরার সময় যেই মানুষ তোমাকে চিনতো না, জানে না, কথাও বলে না, সেই মানুষও কিন্তু তোমাকে ডাকবে। ঠিক আছে? তো কারোর ডাক শুনবে না, সবার ডাক উপেক্ষা করে সরাসরি তুমি সেদিন বাড়িতে চলে আসবে। এই ক্রিয়াটি করে দেখো, মন থেকে করো, তুমি যাকে মানো তাকে স্মরণ করে করো। চেষ্টা করবে হয় বজরংবলী নয় শিব বাবার অর্থাৎ মহাদেবের মন্দিরে, নচেত তুমি যাকে মানো সেই ভগবানের স্থানে গিয়ে এই ক্রিয়াটি করো। 100% ফলো লাভ করবে। 48 থেকে 72 ঘন্টার মধ্যে মিরাকেল ঘটবে তোমার জীবনে। ঠিক আছে? আর আরেকটা যে টোটকা বা রেমেডি শেয়ার করব, সেটা হলো তোমার মধ্যে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে বা তোমার বাড়ির মধ্যে কেউ কোনো কুতন্ত্র ক্রিয়া করেছে বলে তোমার মনে হচ্ছে, বা শুধু তোমার বা তোমার বাড়ি বলে না, তোমার বাড়ির কোনো সদস্যের ওপর যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে, তোমার বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, মন চঞ্চল হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করছে, বাড়ি থেকে বেরিয়ে আসলে তুমি ভালো থাকছো, কিন্তু বাড়ির মধ্যে, নিজের বাড়ির মধ্যে তুমি একদমই ভালো থাকছো না, ভালো থাকতে পারছো না, তোমার কোনো কিছুই ভালো লাগছে না, শরীর অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, প্রত্যেক দিন 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 তুমি নানান রকম শারীরিক অক্ষমতার শিকার হচ্ছ, সেক্ষেত্রে তোমার চাই একটা মাটির প্রদীপ। ঠিক আছে? একটা ছোট মাটির প্রদীপ লাগবে, একটু ভীমসেনীর কর্পূর। যদি ভীমসেনীর কর্পূর হয় ভালো হয়, নচেত বাজারে চলতি যে ট্যাবলেট কর্পূর হয় সেই দিয়েও কাজ চালাতে পারো। লাগবে কর্পূর, লাগবে একটা গোটা অক্ষত লবঙ্গ, লাগবে একটা ছোট সবুজ এলাচ, আর লাগবে এক টুকরো দারচিনি। এই ছোট সবুজ এলাচ, লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ, লবঙ্গটি যেন অক্ষত থাকে, আর দারচিনির টুকরোটি ওই কর্পূর সহযোগে মাটির প্রদীপটার মধ্যে জ্বালাবে। কোথায় জ্বালাবে? তোমার বাথরুমের মধ্যে জ্বালাবে। একটা জিনিস মাথায় রাখবে, কখনো নেগেটিভ অর্জার প্রবেশ যদি বাড়ির মধ্যে থেকে থাকে না, তো সেই নেগেটিভ অর্জা কিন্তু সর্বদা বাথরুমেই বসবাস করে। তো বাথরুমের মধ্যে 10 মিনিটের মধ্যে ওটাকে জ্বালিয়ে দাও। 10 মিনিটই লাগবে, খুব বেশি হলে 10 মিনিট লাগবে। জ্বলে গেল, পরের দিন সকালে ওই জ্বলা পোড়া জিনিসটাকে ডাস্টবিনে ফেলে দাও, ওটার আর কোনো কাজ নেই। এইভাবে একটানা 7 দিন করো। অঘ্রাণ মাসের বৃহস্পতিবার থেকে স্টার্ট করো, দিয়ে 7 দিন করো এই কাজটি, তারপর দেখবে মিরাকেল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।